নোয়াখালী সদর উপজেলায় চাহিত চাঁদার ১,০০,০০০ টাকা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার নন্নই ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের মোবারক আলী মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে। এই সময় সৌদি প্রবাসী আবু জাকেরের ২টি বসতঘর ও একটি রান্নাঘরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এই সময় ঘরে থাকা নারী ও শিশুদের মারধর করে আলমারি থেকে নগদ ৩ লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, সৌদি আরব প্রবাসী আবু জাকেরের ছেলে আবু নাছেরের কাছ থেকে বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে ৫ই আগস্টের পর বিভিন্ন সময় ১ লক্ষ টাকা দাবি করেন স্থানীয় কয়েকজন যুবক। পরে তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে বিভিন্ন অপবাদ দিতে থাকে। এক পর্যায়ে গতকাল শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে বহিরাগত প্রায় শতাধিক ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং অতর্কিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। রাতে ৮টার দিকে ১০০-১৫০ মানুষ অস্ত্র নিয়ে আসি ওদের ঘরে হামলা করছে। হামলা করি লুটপাট করি, যা আছে যাই জিনিস টাকা পয়সা সব নিয়ে গেছে। এরা ওদেরকে ডাক দিছি আর এরা আমার মারধর করছে। এরা কিছু লোক আছে নামদার, এরা তখন আওয়ামী লীগের লোকদের সাথে ছিল। আওয়ামী লীগের লোকদের নাম ব্যবহার করে এরা মূলত এরা করতো না। এরা বিভিন্ন অন্যায় অপরাধ করতো, ক্রাইম করতো, মানুষকে অপরাধ মানে হেনস্থা করতো, এরা বিভিন্ন অত্যাচার করতো। ৫ই আগস্টের পর থেকে সেম আওয়ামী লীগের সাথে আগে যেভাবে ছিল এখন বিএনপির নাম ব্যবহার করে বিএনপির সাথে থেকে অথচ করেন এরা সন্ত্রাস, চিহ্নিত সন্ত্রাস। এরা আকাম কুকাম করে, এরা বিএনপির নাম ব্যবহার করে অথচ করে না। আওয়ামী লীগের আওয়ামী লীগ সুসময়, বিএনপির এখন এখানে সময় এরা কথাবার্তি বলে, দলীয় কথাবার্তি বলে, এরা মানুষের সহযোগ করে। আমার বলতেছে আমি নাকি ইয়াবার ডিলার, আমার নাকি গাঁদার ডিলার, আমার এই অপবাদ দিই, মিথ্যা অপবাদ দিই। আমার থেকে টাকা চাইছে ১ লক্ষ টাকা, আমি টাকা দিই নাই, দিতে অস্বীকৃতি জানাইছি। ৪-৫ বার আসছে আমার কাছে। সর্বশেষ কালকে রাত্রে 8টার সময় আসছে, আসি আমার খুঁজি। আমি যখন চাঁদা দিতে অস্বীকৃতি জানাই, এরা আমার খুঁজছে, আমরা পাই নাই, না পাই আমার বাড়িতে ভাঙচুর করে। আমার খালা, আমার মা, আমার দাদু, আমার খালারা অলরেডি পালাই দিয়েছে। আমার একটা মেয়ে ছিল, মেয়েটা আমার ছোট মেয়ে, আমার 3 বছরের বাচ্চা, আর বাচ্চাটা পড়ে গেছে, মুখে দাগ আছে, আপনি দেখবেন। আমার ঘরের সিনেমা স্বর্ণ ছিল, টাকা ছিল, এরা সব কিছু নিয়ে গেছে। আমি আসলে একটা প্রতিকার চাই। যদি এভাবে চলতে থাকে আমরা কোথায় যাবো? আমরা সমাজবাসী কার কাছে যাবো? আমরা এখানে চিহ্নিত যে নামগুলো, আমি ওই নামগুলো দুই বললাম বলতেছি। রিয়াজ, দক্ষিণ রতনপুরের রিয়াজ, আর জামালপুরের আকরাম, জামালপুরের আনোয়ার, শাহিন, মিশু, তারপরে আপনার যে মহিউদ্দিন সেক্রেটারির ছেলে ইমামউদ্দিন, এভাবে আরও আছে নলপুরের আলামিন। এভাবে এরা প্রায় ২০-২৫টা সিন্ডিকেট করি ১-১৫০ পোলাপান জোগাড় করি আমার কাছে আমরা করছি। রিপোর্টও ছিল এখানে। স্থানীয়রা জানান, যারা এই ঘটনার সাথে জড়িত তারা এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। একসময় এরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অপকর্ম করত, এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করছে। তবে তারা কোনো দলের নয়, তাদের পরিচয় তারা সন্ত্রাস। এদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করলে এই জনপদ অনিরাপদ হয়ে উঠবে। তখন আমরা তো ভয় হয়ে গেছি, আমরা তো বাইস্তাতে এত একটা দাঁড়িয়ে গেছি, আমরা একটা ভয় এরকম কিছু চোখে দেখিনি, এখন চোখে দেখছি, কানে হচ্ছে, সবই তো দেখছি সরাসরি। আপনারা কি চাচ্ছেন? আমরা বিচার চাই, আমরা চাই এরকম ঘটনা কেন হইব, কি আমরা এটার বিচার চাই। এদিকে সব গোলাগুলি শব্দ হচ্ছে, মানে মনে হয় যে যুদ্ধ করতেছে কারোর সাথে, ঠিক আছে। পরে দূর থেকে তাকায় তাকায় সব দেখতেছে, এদের সবগুলো ভেঙে ফেলতেছে, যাদের মতো করে সবাই মারতেছে, সবগুলো সন্ত্রাস। তবে এরা কোনো রাজনীতির কোনো দলীয়ভাবে কোনো লোক ছিল না এখানে। এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বলে, বিএনপির সময় আসি বিএনপি বলে, জামাত বলে, বলে এগুলারে সূত্র করে এরা সন্ত্রাসী কার্যকলাপ করে, ঠিক আছে। এভাবে যদি চলতে থাকে, আমরা মা বোনদেরকে নিয়ে যেভাবে এলাকাতে শান্তিপূর্ণভাবে এতদিন বসবাস করছি, মনে হয় না সামনের দিনগুলোতে আমরা শান্তিতে থাকতে পারবো। যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে এরা কোনো দলীয় নয়, এরা সন্ত্রাস, এরা একটা দল, এটা কোনো দল নয়, এরা একটা দল, এরা সন্ত্রাস। এরা কারো মানুষ খুন করব, কারো বাড়িঘর লুটপাট করব, কারো নারী নির্যাতন করব, কারো ক্ষতি করব। তো এদেরকে আমরা এলাকাবাসী সবাই একত্র হইয়া, আমরা আমাদের জনগণ ওখানে যারা প্রতিনিধি আছে বর্তমান, তাদের সাথে আমরা একসাথে হইয়া, এই এলাকাবাসী আমরা ঐক্য হইয়া, যারা সঠিকভাবে এই ঘটনাটা করছে, নাসিরের বাড়িতে হামলা, লুটপাট, কুবাকুবি, তার ছেলের মারছে, তার মারে মারছে, তার দাদিরে অস্ত্র ঠেকাইছে, তার শাশুড়িরে লাইসি আলাই দিছে, টাকা পয়সা নিয়ে গেছে, তারপরে আপনার কাছে যাই জিনিস আসিল খুলে নিয়ে গেছে। তো এটা তো আমরা অন্য কিছু, এটা ডাইরেক্ট সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে। এদেরকে জনগণ একসাথে এদেরকে হিড়ি মারি গেলেছে। এছাড়া এলাকার জনগণ শান্তিহিত, এলাকার মা বোন শান্তি, কোনো নিরাপত্তা আমরা দেখতেছি না। এখন এটার জন্য সরকারের কাছে বর্তমান উপযুক্ত বিচার যদি সরকার বা আমাদের করতে পারে, তাহলে আমাদের মা বোন সবাই একটা সেফ থাকবে।
এই ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করলে সুদারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।